হাই এভরিওয়ান, বৃষ্টি কথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব কলকাতার ওজোরা রেস্টুরেন্টে, যা অ্যাক্রোপলিস মলের 20 ফ্লোরে রুপটপে অবস্থিত, যেখানে রুপটপের সুন্দর একটা অ্যাটমসফিয়ারে সারা কলকাতাকে সাক্ষী রেখে সুন্দর সুন্দর খাবারকে সাথে নিয়ে সুন্দর সুন্দর মোমেন্ট তোমরা কাটাতে পারবে। এই ওজোরা রেস্টুরেন্টটা ধর্মতলা বা শিয়ালদা থেকে 9-10 কিলোমিটার আর হাওড়া থেকে মাত্র 19 কিলোমিটার দূরেই অবস্থিত। রেস্টুরেন্ট কাম বার আপনারা খোলা পেয়ে যাবেন দুপুর 12টা থেকে রাত 11:30 পর্যন্ত। এবার অ্যাক্রোপলিস মলে পৌঁছে অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে কিছুটা পিছনে যেতে হবে এবং পিছনে একটা নির্দিষ্ট লিফট আছে, সেখান থেকে যেতে হবে ওজোরাতে। এখানে এসে যদি আপনারা তাও বুঝতে না পারেন, এখানে সিকিউরিটি গার্ডকে বললে ওরা দেখিয়ে দেবে। এখানে পার্টিকুলার কিছু লিফট আছে যেগুলো করে পৌঁছানো যাবে 20 ফ্লোরে। এবার কোনগুলো করে ওজোরা পৌঁছানো যাবে সেগুলো মেনশন করা থাকবে উপরে। কলকাতার রুপটপ রেস্টুরেন্টগুলোর মধ্যে ওজোরা অন্যতম। ওজোরার এই রুপটপ রেস্টুরেন্ট থেকে কলকাতার শোভা দেখতে যেমন ভালো লাগে, তেমনই ভালো লাগে সূর্যাস্ত দেখতে, আর ভালো লাগে আলোয় ঝলমল করে সেজে উঠতে আমাদের সকলের প্রিয় শহর কলকাতাকে। আমরা 20 ফ্লোরে পৌঁছে গেছি। ওজোরাতে এন্ট্রি ফ্রি 1000। এবার ওজোরার দুটো পার্ট রয়েছে, একটা পার্ট ভিতরে আর একটা পার্ট বাইরে। যেটা রুফটপ আমরা বলছি সেটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে রিসেপশন। এবার আপনি যদি রুফটপের টেবিল বুক করতে চান তাহলে এখান থেকেই কালেক্ট করতে হবে 1000 টাকার টোকেন। এবার এই 1000 টাকাটা আপনাদের খাবার বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ধরুন আপনি খেলেন এখানে 1000 টাকার কম, তাহলে আপনাকে আর আলাদা করে কিছু পে করতে হবে না। এবার যদি আপনি 1000 টাকার বেশি খেয়ে থাকেন তাহলে সেই এক্সট্রা টাকাটা আপনাকে পে করতে হবে। ওজোরার ভিতরের রেস্টুরেন্টটা পেরিয়ে আমরা এবারেই রুপটপে আসলাম। ও তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি, আজ আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, আর আজকের তারিখটা 2 ফেব্রুয়ারি। তোমরা হয়তো কোনো এক সানডে বা স্যাটারডেতে ভিডিওটা পাবে। এখানে অনেকেই আসে তাদের বার্থডে, অ্যানিভার্সারি বা তাদের স্পেশাল ডেটগুলো সেলিব্রেশন করতে। এখানে 2-3জনের ছোট ছোট করে টেবিল করা আছে, আর ওই সাইডে কিন্তু ফ্যামিলি সিটার অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে, যেগুলো আমি ভিডিও এন্ডে তোমাদেরকে দেখিয়ে দেব। আমাদের পছন্দসই একটা টেবিল চুজ করে আমরা এখানে বসলাম। ওজোরার এই অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। আমি এর আগেও দুবার এসেছি, আর দুবারই রাজের সাথে এসেছি। প্রত্যেকটা টেবিলেই মেনু কার্ড কোডে আছে, যেটাকে স্ক্যান করে মোবাইলে দেখে অর্ডার করতে হবে। আপনি চাইলে ওয়েটারকে ডেকেও অর্ডার করতে পারেন। এখানের খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আমি আগেও খেয়েছি, তাই 100% ভাবে বলতে পারি এখানকার খাবারের টেস্ট খুবই ভালো। সপ্তাহে 7 দিনই ওজোরা আপনারা খোলা পাবেন দুপুর 12টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত, এবং খাবার পেয়ে যাবেন নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ইতালিয়ান এবং এশিয়ান। আমরা খেয়েছিলাম ফিশের একটা আইটেম, এক্সাক্ট নামটা এই মুহূর্তে মনে নেই আমার, আর খেয়েছিলাম চিকেন কাবাব, আর সাথে ছিল আমার মকটেল। আমরা দুজনে এসেছিলাম, আর আমাদের মোটামুটি বিল হয়েছিল প্রায় 3500 টাকার মতো। তো এক্সট্রা 1500 টাকা মতো পরে পে করতে হয়েছিল। আমরা যেহেতু প্রপার কলকাতায় থাকি না, আমাদের কলকাতায় আসতে হয়, তো অনেক সকালেই এসেছিলাম। এসে আমরা দুজনের জন্য গিফট কিনেছিলাম। তারপর এখানে ঢুকতে ঢুকতে প্রায় 5টা বেজে গেছিল, তাই এখান থেকে শুধু স্টার্টারটাই খাবো, আর রাত্রে বাড়ি ফেরার সময় নিয়ে নেবো আরসালান থেকে বিরিয়ানি। আমাদের আবার যে কোনো সেলিব্রেশনে বিরিয়ানি ছাড়া ঠিক চলে না, আর সেটা আরসালান যদি পাশে থাকে তাহলে তো ওটা হতেই হবে। এটা ছিল সেই চিকেন কাবাবটা। এগুলোর দাম কীরকম আমি মেনু কার্ডের কিছু ফটো শেয়ার করছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমরা এখানে নর্মাল ওয়াটার বলেছিলাম, আপনারা চাইলে ব্লু পাইনের বোতলও অর্ডার করে নিতে পারেন। তুমি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা অলরেডি আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মোটামুটি ডান, এই ছিল সেই টোকেন দুটো। এবার চলো তোমাদের যে বলেছিলাম যে ফ্যামিলি সিটার অ্যারেঞ্জমেন্টটা দেখাবো, সেটাই তোমাদেরকে দেখাই। সেখানে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়ে আপনারা স্পেশাল ডেটগুলো সেলিব্রেট করতে পারেন। এছাড়া ভিতরের রেস্টুরেন্টও আপনারা বুক করতে পারেন,
আর তাছাড়া এদের একটা সুন্দর ব্যাঙ্কোয়েটও আছে। এই যে এখানে সোফা দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে, এখানে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে আপনাদের স্পেশাল মোমেন্ট এনজয় করতে পারবেন। এখানে এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন ডিস্কো, মিউজিক শো এবং লাইভ পারফরমেন্সও অ্যারেঞ্জ হয়ে থাকে। এখন টাইম হয়ে গেছে 8টা, এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের যেতে হবে সেই বসিরহাটে। ওজোরা রেস্টুরেন্ট তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। এই নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। একদম মলের পাশেই এই পার্কিংটা আছে, এখানে তোমরা গাড়ি বাইক পার্ক করতে পারো। ব্যাস, তাহলে আর কি, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।